অসভ্য কোথাকার। বলে ধর্ম নাকি তাদেরকে বাধা হয়ে দাঁড়িয়েছে। ধর্ম তোকে বাধা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, ধর্মের কি জানোস তুই? কি পড়েছস ধর্ম? ধর্ম তোর ইজ্জতটাকে বাড়িয়ে দিয়েছে। পরের ধনে পুদ্দারি, অদূর পিণ্ডি বুদুরগারে, আমরা এগুলো বুঝি না, তোমাদের চিনি না আমরা। নারী সংস্কার বিষয়ক কমিশন যেটা তৈরি হয়েছে, এখানে যে নারীবাদী যারা রয়েছে, যারা নারীদের অধিকার নিয়ে কথা বলে, কি অধিকার নিয়ে আপনি কথা বলেন? তারা বলতেছে নারী পুরুষ সমান অধিকার। এটা ইম্পসিবল, এটা সম্ভব নয়। আসমান জমি উল্টা হয়ে গেলেও সম্ভব নয়। নারী পুরুষ সমান অধিকার কেমনে? আপনি তো শিক্ষিত নামের অশিক্ষিত লোক, এই জন্য আপনি এই কথাটা বলতে পারেন। শুদ্ধ সেন্টেন্স হবে, শুদ্ধ লাইন হবে, শুদ্ধ একটা বাক্য হবে। নারী পুরুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা। বলেন কি হবে? নারী পুরুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা। আর যদি বলেন নারী পুরুষ সমান অধিকার, তাহলে নারীরা যে ড্রেস পরবে পুরুষও সেই ড্রেস পরবে। আপনি তো তাই বোঝাতে চান যে পুরুষরা যেখানে কাজ করবে, চাকরি করবে, নারীরাও সেখানে কাজ করবে। আপনার তো এখানেই চুলকানিটা। আপনার যে প্রবলেম, আপনার যে যে জায়গাটাকে আপনি দুর্বল মনে করছেন, আপনার তো এখানেই সমস্যাটা। যে আপনি বলতে চান যে পুরুষরা এত চাকরি করতে পারে, নারীরা কেন করতে পারবে না? পুরুষরা পুলিশ হতে পারে, নারীরা পুলিশ হতে পারবে না কেন? পুলিশ আর্মি হতে পারে, ট্রাফিক পুলিশ হতে পারে, নারীরা কেন পারবে না? মানে যে কোনো চাকরিতে নারী পুরুষ সমান অধিকার, সকল ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকার। এটা কি সম্ভব? আপনাকে দু একটা এক্সাম্পল যদি আমি বলি, তারা নারী সংস্কার বিষয়ক কমিশনে অনেকগুলো পয়েন্ট তারা লিখেছে। আমি যদি আপনাকে দু চারটা মোটা দাগের কথা বলি, তারা যে কথাগুলো বলতে চেয়েছে যে কোরআনে কারিমের আয়াতকে তারা অস্বীকার করতে চেয়েছে, কোরআনে কারিমের আয়াতের বিধানকে তারা পাল্টাতে চেয়েছে। চিন্তা করা যায়, মুসলিম আইনে ইসলাম ধর্ম বলেছে যে দুজন বোনে যে সম্পদটা পাবে, একজন ভাই সেই পরিমাণ সম্পদ পাবে। দুই কন্যা সন্তান যতটুকু সম্পদ পাবে, এক ছেলে সন্তান ততটুকু সম্পদ পাবে। তারা বোঝাতে চেয়েছে যে ভাই 100 পাইলে বোনও 100 পাবে। ইসলাম বলেছে বোন 50 পাবে বা 100 পাবে। তাহলে তারা বোঝাতে চেয়েছে কমিশনে, নারী সংস্কার বিষয়ক কমিশন, যে নারী পুরুষ সমান সম্পদ তারা পাবে। সমান সম্পদ কেমনে পা? আপনি নারী আর পুরুষকে যদি সমান করতে চান, তাহলে পুরুষ যদি 100 কেজির বস্তা মাথায় নিতে পারে, আপনাকেও নিতে হবে। পুরুষ যেই কাজগুলো করবে আপনাকেও সেই কাজ করতে হবে। নারী যেই কাজ করবে সেটা পুরুষেরও করতে হবে। নারীরা পেটে বাচ্চা ধরে, পুরুষদেরও পেটে বাচ্চা নেওয়ার জন্য বলেন আপনি। ওখানে তো আপনি নেই। পুরুষরা রাত্রে নাইট গার্ডে চাকরি করে, নারীবাদী যারা রয়েছে তাদেরকেও নাইট গার্ডে চাকরি করতে বলেন আপনি। পুরুষেরা যেই কাজ করে নারীদেরকেও সেই কাজ আপনি করতে বলেন। দেখি কতটুকু পারে। সর্বপ্রথম নারীবাদী কমিশনে যে মানুষগুলো রয়েছে প্রত্যেকটাকে ঘাড় ধরে ধরে এই কাজে আপনি দিয়ে দিবেন, এই কাজে দিয়ে দিবেন। আপনাকে আমি আরো সহজ করে দিচ্ছি। এই সমস্ত নারী যারা রয়েছে নারী সংস্কার কমিশনে, তো 15-20 জন নারীকে আমরা দেখলাম পেপার পত্রিকায়। তাদের প্রত্যেকেই বাইতুল মুকাররমের ইমামের ইন্টারভিউ দিতে বলবেন। বাইতুল মুকাররম মসজিদের ইমাম খতিবের ইন্টারভিউ তাদেরকে দিতে বলবেন। জাতীয় ঈদগাহের সামনে কোরবানি ঈদ আসতেছে, ঈদগাহের ইমামের ইন্টারভিউ তাদেরকে দিতে বলবেন। আমরা যে গরু জবাই করি হুজুরেরা, মাদ্রাসার ছাত্র, ইমাম, আলেম ওলামা, তারা যে আপনাদের কোরবানির সময় গরু জবাই করে দেয়, প্রত্যেকটা নারীবাদী যে সংস্কার কমিশনে যে 15-20 জন রয়েছে প্রত্যেকের হাতে ছুরি দিয়ে দিবেন। তারা গরুকে জবাই করবে, গরুকে তারা বানবে। কোরবানির গরুর হাটে তাদের প্রত্যেককে নিয়ে যাবেন। 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনেন না, গরুটাকে একটু আদর করে বাসায় নিয়ে আসতে বলবেন। নারী পুরুষ সমান অধিকার না? ঘুঘু দেখেছো, ঘুঘুর ফান তোমরা দেখো নাই? অসভ্য কোথাকার। গরুর হাটে এই সমস্ত নারীবাদী মানুষদেরকে নারী সংস্কার বিষয়ক কমিশনে যতগুলো নারী রয়েছিল প্রত্যেককে গরুর হাটে পাঠিয়ে দিবেন। গরু ক্রয় বিক্রয় তারা করবে, ক্রেতা বিক্রেতা হবে। 1 সপ্তাহ ইজারাদারের ডিউটি করতে বলবেন।
দেখা যাবে কত ধানে কত চাল। গরু গোশত কাটতে তাদেরকে দিবেন, গরু চামড়া চুলাতে তাদেরকে দিবেন। সামনে কোরবানি ঈদ আসতেছে না? আপনাকে আমি প্রশ্ন আউট করে দিচ্ছি, চ্যালেঞ্জ করলাম, এই 15 জন নারীকে ছুরি হাতে দিয়ে দিবেন। হুজুরেরা পুরুষরা যেমনি গরু জবাই করে, এক একজন হুজুর 40-50 100টা করে গরু জবাই করে। এই নারীবাদী যে নারী সংস্কার বিষয়ক কমিশনে যতগুলো নারী রয়েছে প্রত্যেককে দিবেন এই গরু জবাই করতে। এটা তো শরীয়তে এলাও রয়েছে, কতটুকু পারে আমরা দেখব। গরু চামড়া ছোলাতে দিবেন, গরু গোশত কাটার জন্য তাদেরকে দিবেন। এই 15-20 জন নারীকে আপনি দিবেন, নারী সংস্কার বিষয়ক কমিশনে যারা রয়েছে। চামড়া টানতে তাদেরকে দিবেন, চামড়া ট্যানারিতে তাদেরকে কাজে দিয়ে দিবেন। ও পরের ধনে পুদ্দারি, অদূর পিণ্ডি বুদুরগারে, আমরা এগুলো বুঝি না? তোমাদের চিনি না আমরা? হ্যাঁ, একটা নারী তাদের স্বামীদেরকে সম্মান ইজ্জত করে না। আপনি খবর নিয়ে দেখেন, বললাম তো আপনাকে। তাদের সন্তানদেরকে, প্রত্যেকটা সন্তানকে অমানুষ বানিয়েছে তারা। এজন্য তারা এখানে এসে এই সংস্কার বিষয়ক কমিশনটা তৈরি করেছে। অসভ্য কোথাকার। প্রত্যেকেই এই কোরবানির হাটে গরু হাটে পাঠিয়ে দিবেন আফতাবনগরে। দেখি তাদের দৌড় কতটুকু আমরা দেখব। তারা তো বলে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত শুধু? সমগ্র জায়গায় মোল্লার দৌড় রয়েছে। মোল্লা মুন্সি কোন জায়গায় কাজে লাগে না তোর? অসভ্য কোথাকার। বলে ধর্ম নাকি তাদেরকে বাধা হয়ে দাঁড়িয়েছে। ধর্ম তোকে বাধা হয়ে দাঁড়িয়েছে? হ্যাঁ, ধর্মের কি জানোস তুই? কি পড়েছস ধর্ম? ধর্ম তোর ইজ্জতটাকে বাড়িয়ে দিয়েছে। কথা লম্বা হয়ে যাচ্ছে, আমরা ওখানে যাইতে চাই না। এই জন্য প্রত্যেককে বলবো যে যার যার চিন্তা অনুযায়ী কথা বলার জন্য এবং মুখ সামলে কথা বলার জন্য। ধর্ম নিয়ে অতিমাত্রায় অতিরঞ্জিত কথাবার্তা বলবেন না। মুসলমানদেরকে মুসলমানদের কৃষ্টি কালচারকে বজায় রেখে চলার সুযোগ দিয়ে দিন।